বছর বছর ধরে নানা আইনি টানাপোড়েনে মামলা পাল্টা মামলায় থমকে রয়েছে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ। তবে আগামী মাসে অর্থাৎ আগস্টে এই বিষয়ে আশার আলো দেখা যেতে পারে, কেননা সামনের মাসেই কলকাতা হাইকোর্ট প্রায় 13,500 পদে নিয়োগ সংক্রান্ত রায় দেবে। 14ই জুলাই এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেও সেই সময় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। তবে জানিয়ে দেওয়া হয় 3 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত রায়দান হবে। সেই হিসেবে 10 এবং 11ই আগস্ট মামলাটি রায় দিতে পারেন হাইকোর্ট। নবান্নের আধিকারিকদের দাবি, মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে মনে হচ্ছে নিয়োগের পক্ষেই যাবে সেই রায়। আর তাই রাজ্য সরকারও প্রস্তুতি নিয়ে রাখছেন হাইকোর্টের রায়ের পরে যাতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর যদি তা হয় তাহলে রাজ্যে চাকরি প্রার্থীদের কাছে একটা বড় দরজা খুলে যাবে। তবে আশঙ্কাও থাকছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের করে চাকরির দরজা বন্ধ করে দেওয়ার। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে উচ্চ প্রাথমিকে মোট শূন্য পদ 14,339টি, প্যানেলে 13,033 জনের নাম রয়েছে। আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে 635 জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে 559 জনের ক্ষেত্রে ওএমআর সিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়েছে। 74 জনের ওএমআর সিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল, সেই বিকৃত ওএমআর সিটগুলিও বাতিল করা হয়েছে। আর বাকি 2 জনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আদালত যদি বলে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে তাহলে সেটাই করা হবে। দীর্ঘদিন ধরেই রাজ্যে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি থমকে রয়েছে। নিয়োগ বিধি, প্রাথমিক বিজ্ঞপ্তি, শূন্য পদে প্রাথমিক হিসেবে আগেই প্রস্তুত, তাও বিষয়টি নিয়ে রাজ্য সরকার অগ্রসর হতে পারছে না এই মামলা জটের কারণে। তবে ওয়াকিবহল মহলের আশা, নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটলেই রাজ্য সরকার উদ্যোগী হবে নিয়োগের ক্ষেত্রে। আবার রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষার্থীদের চাকরি থাকছে না, বাতিল হচ্ছে, তার একটা আভাস মিলবে সুপ্রিম কোর্টের আগামী 6 আগস্টের শুনানিতে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির স্তরের শিক্ষার্থীর মোট 4 ধরনের নিয়োগ এর সঙ্গে জড়িয়ে। তাই সবকিছু এক জায়গায় আনতে আদালত একটি কমিটি গঠন করে দিয়েছে। সাহায্য করছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য শিক্ষা দপ্তরও। নিয়োগ বিধি, বিজ্ঞপ্তি, শূন্য পদের সংখ্যা এবং তালিকা, প্রার্থীদের যোগ্যতা সব এক জায়গায় রাখা হচ্ছে। 6 আগস্টের আগেই সেই তথ্য সুপ্রিম কোর্টে জমা পড়বে, তারপরে হবে শুনানি। অনেকেই মনে করছেন সুপ্রিম কোর্ট সময় নিয়েই বিষয়টি বিবেচনা করবে, সেক্ষেত্রে 6 আগস্টেই বিষয়টি মীমাংসা হবে না। তবে প্রথম দিনের শুনানিতে একটি দিক নির্দেশ পাওয়া যাবে।